কান পাতো। গল্প শোনার নতুন ঠিকানা। আজ কান পাতোতে গল্প শুধু একটা রেডিওর না, গল্প একটা সময়ের। আজকের গল্প দাদুর রেডিও। বাড়ির পুরনো ট্রাঙ্ক খুলতেই পেলাম ওটাকে। মার্ফি রেডিও, কাঠের বডি, কাঁচের ডায়াল, পাশে দুটো পিতলের নব। ধুলো জমে আছে, কিন্তু কাঁচটা মুছতেই দেখি 1971 সালের ক্যালেন্ডারের একটা ছেঁড়া পাতা ভিতরে আটকে আছে। দাদু বলতো, এটা রেডিও না রে, এটা আমাদের জানালা। পাকিস্তানের যুদ্ধের খবর, মহালয়ার বীরেন্দ্রকৃষ্ণ, সন্ধেবেলায় অনুরোধের আসর, সব এই জানলা দিয়ে আসতো। পুরো পাড়া সন্ধে 7টায় আমাদের বাড়িতে জড়ো হতো, কারণ একটাই, দাদুর রেডিও। 1983 সাল, কপিল দেবের ওয়ার্ল্ড কাপ ফাইনাল। টিভি তখনও গ্রামে আসেনি। আমাদের উঠোনে 40 জন লোক, মাঝখানে দাদুর রেডিও। ধারাভাষ্যে অজয় বসু বলছেন, বলবন্দর সাধু বল, আর গোটা উঠোন লাফিয়ে উঠো। দাদু রেডিওটা বুকে জড়িয়ে ধরেছিল। মা বলতো, তোমার দাদু সেদিন রেডিওটাকে পায়েসও খাইয়েছিল। কারণ ওটা শুধু খবর দিত না, ওটা ইমোশন দিত। পাশের বাড়ির জেঠু কানে কম শুনতো, তবু রোজ আসতো। বলতো, আওয়াজটা কানে না ঢুকুক, বুকের ভিতরটা যেন বাজে। দাদু রোজ সন্ধেবেলা অনুরোধের আসর শুনতো, কারণ দিদা হেমন্ত মুখার্জির গান ভালোবাসত। যে একদিন রেডিও খারাপ হয়ে গেল, দিদার মুখ ভার। দাদু সাইকেল নিয়ে 15 কিলোমিটার দূরে শহরে গেল রেডিও সারাতে। 3 দিন পর ফিরল রেডিও। সেই রেডিওকে বুকে জড়িয়ে ধরল দাদু, এসেই চালিয়ে দিল। রেডিওতে তখন বাজছে, দিদা কিছু বলেনি সেদিন, শুধু চুপচাপ দাদুর পাতে একটা বড় মাছের পিস তুলে দিয়েছিল। বাবা বলে, তোদের মেসেঞ্জারে লাভ সাইন পাঠানো আর তোর দাদুর 15 কিলোমিটার গিয়ে সাইকেল চালিয়ে রেডিও সারিয়ে নিয়ে আসা এই একই জিনিস, শুধু সময়টা আলাদা। তারপর একদিন টিভি এলো বাড়িতে, রঙিন টিভি। রেডিওটা এক কোনায় পড়ে রইল। দাদু প্রথম খুব রাগ করত, বলতো, চোখ ধাঁধানো জিনিস সব, মন ভরায় না। আস্তে আস্তে পাড়ার লোক আসা বন্ধ হয়ে গেল, উঠোনটা ফাঁকা হয়ে গেল। 2005 সালে দাদু চলে গেলেন। যাওয়ার আগের দিন রেডিওটা নাতির হাতে দিয়ে বললেন, এটা সারিয়ে রাখিস, একদিন আবার ঝিরঝির শব্দটা শুনতে ইচ্ছা করবে, দেখিস। আমি রাখিনি। শহরে আসার সময় ট্রাঙ্কে পড়ে রইল। আজ 20 বছর পর ট্রাঙ্কটা খুললাম। প্লাগে দিতেই ঝিরঝির করে উঠল। নব ঘোরাতেই হঠাৎ বেজে উঠল মহালয়ার সেই চেনা সুর। বিশ্বাস করো, মনে হলো দাদু পাশের ঘর থেকে ডাকলো, কিরে চা খাবি? অনুরোধের আসর যে এবার শুরু হবে। আমাদের ফোনে 10,000 গান আছে, কিন্তু দাদুর রেডিওর ওই একটা গান, ওটার জন্য বুকটা আজও হু হু করে। কারণ ফোন আমাদের একা করে দেয়,
আর দাদুর রেডিও গোটা পাড়াকে এক করত। আপনার বাড়িতেও কি আছে এমন একটা রেডিও? দাদু ঠাকুমার কোনো স্মৃতি মনে পড়ে গেল? কমেন্টে লিখে জানান, আর ভিডিওটা শেয়ার করুন আপনার আত্মীয়দের সাথে। হয়তো তারাও আজ পুরনো ট্রাঙ্কটা খুলবে, পেয়ে যাবে হয়তো এমনই একটা রেডিও। আমি রুয়া, আবার আসবো কান পাততে। ততক্ষণ পুরনো জিনিসগুলো ফেলে দেবেন না, ওতে স্মৃতি থাকে, আর স্মৃতিগুলি বড়ই মায়ার। তোমার যে চিনি চিনি কত ছবি